যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনেও এখন চরম উত্তেজনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ থামাতে রীতিমতো লড়াইয়ে নেমেছেন মার্কিন আইন প্রণেতারা। ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে এখন একটাই প্রশ্ন, কংগ্রেস কি পারবে খ্যাপাটে এই যুদ্ধবাজ নীতির লাগাম টেনে ধরতে? সেনেটের ডেমোক্রেটিক লিডার চাক শুমার অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা খর্ব করার লক্ষ্যে একটি বিশেষ প্রস্তাব আনা হবে, কারণ এই বিপজ্জনক মুহূর্তে কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্ব ফিরিয়ে আনা ছাড়া আর কোনো পথ খোলা নেই। ঘটনার সূত্রপাত ট্রাম্পের এক চরম হুঁশিয়ারি থেকে। তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। অন্যথায় ইরানের বেসামরিক অবকাঠামোতে ধ্বংসাত্মক হামলা চালানোর হুমকি দিয়ে তিনি বলেছিলেন, একটি আস্ত সভ্যতা আজ রাতে বিলীন হয়ে যেতে পারে। ট্রাম্পের এমন বক্তব্যে বিশ্বজুড়ে হাহাকার আর আতঙ্কের সৃষ্টি হয়। শেষ মুহূর্তে পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও উত্তেজনা মোটেও কমেনি, বরং এই বিরতিকে ডেমোক্র্যাটরা দেখছেন ঝড়ের আগের স্তব্ধতা হিসেবে। ভয়ঙ্কর ব্যাপার হলো, এর আগেও ট্রাম্পের এই আগ্রাসন থামাতে একটি প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু মার্কিন সিনেট তা প্রত্যাখ্যান করে। এটি স্পষ্ট করে দেয় যে ওয়াশিংটনের রাজনৈতিক ব্যবস্থায় এক ধরনের দ্বিমুখী নীতি কাজ করছে। একদিকে সমালোচনার ঝড়, অন্যদিকে খোদ আইন সভার ভেতরেই অনেকে ট্রাম্পের এই একতরফা হামলার প্রতি মৌন সমর্থন দিয়ে যাচ্ছে। একে দ্বিদলীয় যোগসাজশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধের পথ প্রশস্ত করছে। চাক শুমার এই যুদ্ধকে স্রেফ উন্মাদনা বলে অভিহিত করেছেন। তার মতে বছরের পর বছর ধরে চলা এই অভিযানে ইরানের সরকারের শক্তি তো কমেইনি, উল্টো তাদের পারমাণবিক কর্মসূচি আরও অদম্য হয়ে উঠেছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশচুম্বী, যা সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। অথচ হোয়াইট হাউস নির্লজ্জভাবে দাবি করে যাচ্ছে যে কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্পের এই হামলা চালানোর পূর্ণ আইনি অধিকার রয়েছে। এই যুক্তিকে ব্যবহার করেই বারবার সাধারণ মানুষের জানমালের ওপর হামলা চালানো হচ্ছে। প্রতিনিধি সভার ডেমোক্রেটিক নেতা হাকিম জাফরিজও সোচ্চার হয়েছেন ট্রাম্পের এই খামখেয়ালি যুদ্ধের বিরুদ্ধে। তিনি একে একটি বিপজ্জনক নজির হিসেবে দেখছেন। রিপাবলিকানরা সংখ্যাতাত্ত্বিক সুবিধা নিয়ে ট্রাম্পের ঢাল হয়ে দাঁড়িয়েছে, ফলে সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার যে ক্ষমতা কংগ্রেসের হাতে থাকার কথা, তা আজ কাগুজে দলিলে পরিণত হয়েছে। স্বল্পমেয়াদী অভিযানের দোহাই দিয়ে একের পর এক দেশে মার্কিন সামরিক হস্তক্ষেপ অব্যাহত রয়েছে, যা মূলত গণতন্ত্রের নামে এক ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্পের এই যুদ্ধ কেবল ইরানের ক্ষতিই করেনি, বরং বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের চিরপ্রতিদ্বন্দ্বী চীন ও রাশিয়াকে আরও শক্তিশালী করে তুলেছে। ন্যাটো মিত্রদের মধ্যেও এখন ফাটল স্পষ্ট। ইউরোপীয় দেশগুলো এখন আর ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রতিশ্রুতিতে ভরসা রাখতে পারছে না। মিত্রদের ধারণা, ইরানের ওপর এই হামলা যুক্তরাষ্ট্রের কৌশলগত পরাজয় ছাড়া আর কিছুই নয়। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি ট্রাম্পের ব্যক্তিগত ইমেজকেও বড় ধরনের ধাক্কা দিয়েছে। একজন দক্ষ আলোচক হিসেবে তিনি যে দাবি করেন, তার অসারতা এখন প্রকাশ্য। কূটনৈতিক মহলে আলোচনা চলছে যে ইরানের ওপর এই চাপ প্রয়োগের ব্যর্থতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ইউক্রেন ইস্যুতে আরও কঠোর হতে উৎসাহিত করবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের এক অশান্তি এখন ইউরোপের সমীকরণও পাল্টে দেওয়ার ক্ষমতা রাখছে। যুক্তরাজ্যের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পিটার রিকেটস পুরো পরিস্থিতির এক নির্মোহ বিশ্লেষণ দিয়েছেন। তিনি মনে করেন, ইরান ভয়াবহ জানমালের ক্ষতির শিকার হলেও কৌশলগতভাবে তারা এখনও অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে। তেহরানের বর্তমান শাসক গোষ্ঠী টিকে গেছে এবং তারা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা মানে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার নাটাই তাদের কাছে। দিন শেষে ওয়াশিংটনের এই হুঙ্কার কেবল অশান্তি বাড়িয়েছে, মার্কিন শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেনি।